নমস্কার। আজকের আমাদের ইংলিশ লেসন ডে 20। আমরা ডে 20-তে আমরা প্রভাব পড়ছি। তো প্রভাব কি? শর্ট সেন্টেন্সেস etc. usually known by many people stating something commonly experienced or giving advice. কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য কারণ আমরা ব্যবহার করে থাকি কোনো সিচুয়েশনকে বোঝানোর জন্য কিংবা কোনো কাউকে অ্যাডভাইস দেওয়ার জন্য। তো আমরা দেখে নিই আজকের আমাদের প্রথম প্রভাবটা কি আছে। দ্য অ্যাপল নেভার ফলস ফার ফ্রম দ্য ট্রি। বলছে আপেল গাছ থেকে বেশি দূরে গিয়ে পড়ে না। এটাকে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে এটা a child usually has a similar character or similar qualities to his or her parents. আমরা একটু আগে পড়েছিলাম এর আগের দিনের তাদের লাইক ফাদার লাইক সন, সেরকম যে সন্তানের কিরকম আচরণ করবে সেটা মোটামুটি তার পেরেন্টসের কাছাকাছি থাকবে। মানে আপেল যেরকম গাছ থেকে বেশি দূরে পড়ে না, সেরকম তুমি কোনো সন্তানের ব্যবহারটা ওর মা বাবার যেরকম হবে তার কাছে পিঠেই ঘোরাফেরা করবে, খুব বেশি ডিফার হওয়ার চান্সেস কম থাকে। দ্য বিগার দ্য বেটার, বেশি বড় হলে বেশি ভালো হয়। কিরকম? হাউ মাচ ইউ ভ্যালু অর ওয়ান্ট সামথিং ইজ ডিসাইডেড বাই হাউ বিগ ইট ইজ। তুমি কোনো কিছু চাইছো না, স্বপ্নটা একটু বড় দেখো, চাওয়াটা একটু বড় রাখো। তো সেটাই এখানে বলা হচ্ছে, দ্য বিগার দ্য বেটার। দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট। বলছে কাস্টমার সবসময় ঠিক। কাস্টমারকে ভুল করো না, কারণ সে তোমাকে পয়সা দিচ্ছে। তোমার রোজগারের পয়সা কাস্টমারের পকেট থেকে আসছে, তো সুতরাং কাস্টমারকে রাগানো যাবে না, কাস্টমারই সবসময় ঠিক। কি বলেছি? সেই টু এমফাসাইজ দ্যাট ইন বিজনেস it is very important not to disagree with a customer or make them angry. কাস্টমারকে রাগিয়ে লাভ নেই, কাস্টমার যা বলছে সেটাই মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। There's no smoke without fire. যেখানে ধোঁয়া পাচ্ছ সেখানে আগুন আছে, আমরা বাংলাতেও ব্যবহার করি। কিরকম উদাহরণ দিয়েছি আমরা, তাই মানটা দিয়েছি। If unpleasant things are said about someone or something, there is probably a good reason for it. কিছু তোমার মানে অস্বস্তিদায়ক কিছু কথাবার্তা বলা হচ্ছে, তার পেছনে কোনো ভালো কারণও রয়েছে, তোমাকে হয়তো ভালো করা হয়েছে। সেই জন্য যে প্রত্যেকটা ধোঁয়ার পেছনে একটা আগুন রয়েছে। থার্ড টাইম লাকি হয় না, আমরা প্রথমবার দ্বিতীয়বার হয়ে গেছে, 3 নম্বর টাইম মানে থার্ড বার এবার আমরা সফল হয়ে যাই। এটা সেটাই একটা প্রভাব ব্যবহার করেছি আমরা। ইউজ টু এক্সপ্রেস দ্য হোপ দ্যাট আফটার টুয়াইস ফলিং ইন অ্যাকম্পানি সামথিং ওয়ান মে সাকসিড ইন দ্য থার্ড অ্যাটেম্প। প্রথম দুবার ব্যর্থ হওয়ার পরে 3 নম্বর অ্যাটেম্পে বা 3 নম্বর প্রচেষ্টাতে সফল হয়েছে, সেই জন্য থার্ড টাইম লাকি। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ভ্যারাইটি, বৈচিত্র্যই হচ্ছে জীবনের মশলা আর কি। মানে জীবনের আনন্দটা বৈচিত্র্যের মধ্যেই রয়েছে, একঘেয়েমির মধ্যে জীবনের আনন্দটা নেই। কি লিখেছি? সেই টু এমফাসাইজ দ্যাট ডুইং মেনি ডিফারেন্ট থিংস অর অফটেন চেঞ্জিং হোয়াট ইউ ডু মেক লাইফ ইন্টারেস্টিং। কিছু পরিবর্তন আনা, কিছু রকম ফের করা, কিছু স্টাইলের পরিবর্তন করা, এটাই তোমার জীবনটাকে একটু নতুন ধারায় নিয়ে যেতে সাহায্য করে। এনাফ ইজ এনাফ, এটা খুব কমনলি ব্যবহার করা হয়। বলছে নো মোর উইল বি টলারেট দিস মাস্ট স্টপ। মানে যা হয়ে গেছে হয়ে গেছে, এরপরে কিন্তু আর সহ্য করা হবে না। এই যে একটা কুকুর আর বিড়াল পাশাপাশি বসে আছে, অনেকদিন মেনে নিয়েছে বিড়ালটা পাশে বসে, কিন্তু আর না, এবার যা হয়েছে হয়েছে এত পর্যন্ত, এরপর থেকে হলেই কিন্তু মার কাটারি হয়ে যাবে, ব্যাপারটা ঠিক আছে। এনাফ ইজ এনাফ।
ডোন্ট মিক্স প্লেজার উইথ বিজনেস। বলছে ব্যবসাকে তোমার বাড়ির সঙ্গে মিলিয়ে না, মানে বাড়ির অ্যাটমসফিয়ারের সঙ্গে ব্যবসা বা বাড়ির লোকের সঙ্গে ব্যবসা, এইটা একটা জিনিসকে বোঝানোর জন্য। কিরকম আমরা বলেছি, কিপ ইউর ওয়ার্ক সেপারেট ফ্রম ইউর প্রাইভেট লাইফ, তোমার কাজকে তোমার ব্যক্তিগত জীবন থেকে দূরে রাখো। মানে পরিবার পরিবার আর ব্যবসার জায়গা ব্যবসার জায়গা, দুটোকে এক জায়গায় মিক্স করলেই যত সমস্যার সৃষ্টি হয়। Where there's a will, there's a way. বলছে যেখানেই একটা ইচ্ছে আছে সেখানেই একটা রাস্তা আছে। কি আমরা মানে বলেছি যে ইউজ টু মিন দ্যাট ইফ ইউ আর ডিটারমাইন্ড এনাফ ইউ ক্যান ফাইন্ড আ ওয়ে টু অ্যাচিভ হোয়াট ইউ ওয়ান্ট ইভেন ইফ ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যদিও সেটা খুব কঠিন হতে পারে, কিন্তু তুমি যদি চাও, তুমি যদি মনে প্রাণে কোনো কিছু চাও, তাহলে সেটার রাস্তা তুমি খুঁজে পাবেই পাবে। এটা সফলতার ক্ষেত্রেও বলা যায়। ওয়ান্ডার্স নেভার সিজ। ওয়ান্ডার নেভার সিজ কথাটা মানে an expression or surprise used to when someone something unusual or unexpected happens। কিছু একটা হঠাৎ কিছু একটা হয়ে যাওয়ার পরে আমাদের যে এক্সপ্রেশনটা হয় সেটাই আমরা এটার মাধ্যমে বোঝাতে চেয়েছি। ওয়ান্ডার নেভার সিজ। থ্যাংক ইউ। আমরা ডে 20 ভিডিও আজকে আমরা শেষ করে ফেললাম, আর ডে 21 মানে 21তম দিনেরটা কালকে আসবে। তাহলে আমরা মোটামুটি 20 দিন ধরে একটা ইংরেজির একটা লেসন, ভোকাবুলারির একটা লেসন আমরা চালাচ্ছি। তো কালকে আমরা আমাদের শেষ ভিডিও রেকর্ড করব এই সিরিজের, তারপর আবার নতুন করে আসবে। নমস্কার।